আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে বরফি। এটা খেতে বেশ মজা এবং বাচ্চারা খুব পছন্দ করে। অনেকে এটাকে হালুয়াও বলে থাকেন। দেখুন কিভাবে আমি এটা তৈরি করি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কিভাবে বরফি তৈরি করা যায়। যে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে আমি এই যে বেটে নিয়েছি। দেখুন এখন ঘিটা গরম হয়ে আসছে। এর ভিতরে দিয়ে দেবো এই যে কাঁঠালের বিচি সেদ্ধ করা এটা। এখন এটাকে ভালোভাবে কিছু সময় নেড়ে চেড়ে নেব। আমার চুলার আঁচ মিডিয়াম টু লো। এরপর দিয়ে দিচ্ছি এর সাথে সামান্য পরিমাণ এলাচি গুঁড়ো, এলাচির দানা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এটাকে কিছু সময় নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি যে এই যে চিনি দিয়া একটা ক্যারামেল তৈরি করে রেখেছিলাম। এই যে দেখুন বন্ধুরা ক্যারামেল। এবার দিয়ে দিচ্ছি এই ক্যারামেলটা এটার ভিতরে। এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মিডিয়াম টু লো আছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটাকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেব আর মিক্সড করব। দেখুন বন্ধুরা অল্প অল্প দেব আর ভালোভাবে মিক্সড করে নেব। এখন এটাকে ভালোভাবে মিক্সড করব। আর আগে আমি যে ক্যারামেলটা দিয়ে দিয়েছিলাম ওখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা আমার এই যে কাঁঠালের বিচির বরফি রেডি। এটা এখন আর আমার প্যানেও কোথাও লেগে থাকে না এবং স্প্যাচুলার সাথেও লেগে নেই। এটা এখন আমি একটা ট্রেতে ঢেলে সেট করার জন্য অপেক্ষা করব। এই যে বাটিটা আমি এটা সেট করব সেটা একটু ঘি দিয়ে এই যে একটু ব্রাশ করে নিলাম। এখন এটার উপরে আমার এই যে বরফিটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি সেট করব। এটা ঠান্ডা হলে আপনাদেরকে আমি দেখাই দেব। দেখুন বন্ধুরা আমার এই যে কাঁঠালের বিচি দিয়ে বরফি বানানো শেষ। এটা এই যে একদম সেট হয়ে গেছে। এখন এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এই যে চাকুতে এক পিস উঠিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।